গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে তোমাদের সাথে 4 দিনের ব্লগ শেয়ার করব, যেটার ইন্ট্রো আউট্রো কিছু করা ছিল না। ভিডিওটা কোন দিনের একটু বলে দিই, সেটা হচ্ছে 27শে জুন রথযাত্রা ছিল। 28শে জুন একটুখানি একটা ক্লিপ শুট করেছিলাম শনিবারে, মানে শুক্র শনি আর রবি আর সোমবারে বাড়িতে আমাদের পাথরের কাজ হয়েছে, মানে মন্দিরে যেখানে রাধা গোবিন্দ বসবে আর কি, সেইখানে যে মন্দিরে তোমরা লাস্ট দুটো ব্লগে তো দেখেইছো। তো সেখানে কাজ হয়েছে রবি সোমবারে, প্লাস মাসি বাড়িতে আমাদের দুজনের নিমন্ত্রণ ছিল, ওই বিয়ের পরে জোড়ায় যে খাওয়ায় সেই নিমন্ত্রণটা ছিল। তো এই সব মিলিয়ে আর কি শুক্র থেকে সোমবার অব্দি 4 দিনের ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা তো লাস্ট ব্লগে দেখেছিলে 26 তারিখ রাত্রিবেলা আমরা দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম পাথরের, এবং ওই ওনারা বললেন যে পরদিন সকালবেলা 27 তারিখে পাঠিয়ে দেবেন। তো ফার্স্টেই এসে আগে 2 বস্তা কেমিক্যাল আর হচ্ছে তার সাথে একটা সিঙ্ক আর কি, যেটা সেগুলো রেখে গেল। তারপরে 4 পেটি টাইলস গুলো রেখে গেছে। তারপরে হচ্ছে এই কালো পাথর যেগুলো রয়েছে, তারপর 4টে হচ্ছে সাদা মার্বেল পাথর রয়েছে যেটা দিয়ে সিঁড়িটা হবে। তো এগুলো সব একটা, যেহেতু বাড়ির সামনে অবধি গাড়িটা ঢুকছিল না যে গাড়িতে করে নিয়ে এসেছিল, তো সেই জন্য ওনারা গেটের মুখে গাড়িটা রেখে একটা একটা করে জিনিস আর কি ক্যারি করে করে বাড়িতে করে দিয়ে যাচ্ছিল। তারপর ফাইনালি লাস্টে সব শেষে 4-5 জন মিলে, বিশো প্লাস আমাদের বাড়ির আরো 4 জন দাদারা মিলে, আর হচ্ছে যে দাদা এসেছিল সবাই মিলে ধরে এই বড় যে গ্রানাইটটা সেটাকে তুললো। আর তার সাথে হচ্ছে এই 4টে ব্ল্যাক স্টোন ছিল, তারপর মার্বেল ছিল, আর ওই যে পেটিগুলো ওগুলো হচ্ছে পাথরের ছিল। তো এইগুলো ওনারা দিয়ে যাওয়ার পরে তারপরে আমরা আমাদের এ বাড়িতে চলে এসেছিলাম, কারণ আসতে অনেকটা লেট হয়ে গেছে। এসে মায়ের সব রান্না হয়েও গেছিল, গোপুসোনাদেরকে মা ভোগ দিয়েও দিয়েছিল। তো আমি আসিনি বলে মা একা একাই করেছিল, মানে আমার আসতেই 2টো বেজে গেছে। তো যার জন্য মা একা সেরকম কিছু করতে পারেনি, শুধু খিচুড়ি, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, লেবু, আর তার সাথে 5 রকমের ফল, মিষ্টি, দই, এগুলো আমি নিয়ে এসেছিলাম। এইগুলোই দিয়ে গোপুসোনাদেরও দিলাম, আমরাও সেম প্রসাদটাই পেয়েছিলাম। তারপর দুপুরবেলা আমরা 2 ঘন্টা একটু রেস্ট নিলাম, গোপুসোনারাও 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিল। তারপর বিকেলবেলা, আর তখন তো আমি ঢুকেছি এত লেটে যে যার জন্য যোগুদাদাদের জামা কাপড় চেঞ্জ করানো, ফুল দিয়ে সাজানো, সেগুলো আমি কিছুই করতে পারিনি। সেগুলো বিকেলবেলা 5টার সময় এসে যোগুদাদাদের নতুন জামা পরালাম, গা হাত পা মোছালাম, তারপরে হচ্ছে ফুল দিয়ে সাজগোজ করালাম, গোপুসোনাদেরও তাই। ফুল টুল সব টুম্পাদি দিয়েছিল দুপুরবেলা। আমি যেহেতু অত বেলা এসেছি, দুপুর 2টোর সময়, আমি কোনো ফুলও পাইনি দোকানে। ওই যেটুকু ফুল পেয়েছিলাম অল্প, আর তার সাথে দিদির গাছে অনেক ফুল হয়, তো দিদি এই গাছের ফুলগুলোই দিয়েছিল। তো সেগুলো দিয়ে সুন্দর করে গোপুসোনাদের সবাইকে সাজিয়ে দিয়েছি। আর এই বছরটা এই ছোট গোপুসোনার প্রথম রথযাত্রা, বিকজ আগের বছর তো ওই আমার যে গোপুসোনারা রয়েছে সবাই, ওরা তো অলরেডি রথে চড়েছে, তো ও তো এর আগে কখনো চড়েনি, ও এবার প্রথমবার চড়বে। তো ওই জন্য এবছরটা ওকেই রথে নিয়েছি। আর হচ্ছে তার সাথে আমাদের যোগ্যদাদা এত বড় যে এইটুকু রথে ধরে না, ওই জন্য মেজদি একটা ছোট মাটির যোগ্যদাদা নিয়ে এসেছিল, তো তাকেও রথে নিয়ে নিয়েছি। আর তার সাথে একটুখানি সবাইকে দেওয়ার জন্য প্রসাদ, মানে যেমন আঙুর ছিল, আর গুজিয়া ছিল, জল ছিল, এগুলো নিয়ে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ঘরের ভেতরে বাবান একটু টানলো, তারপর বাবা টানলো, বিশ্ব টানলো। তো বাবা তো বাইরে রাস্তায় বেরোয়নি, সেই জন্য বাবা ঘরের মধ্যে একটুখানি রথের দড়ি ধরে টেনে দিয়েছিল। তারপরে আমরা রথটা নিয়ে বাইরের দিকে চলে আসলাম। এই যে সবাই এখানে রথ টানছে, মেজদি ছিল, বিশ্ব ছিল, বাবান, বাবা, মা সবাই রয়েছে। তো তারপরে সবাই একটু, যারা যারা বেরোলো না তারা ঘরে বসেই একটু টেনে দিয়েছে, টেনে তারপরে আমরা বাইরে বেরিয়েছি। এই যে বাইরে বেরিয়েছি, বাবান, আমি, মা, মেজদি, আমরা সবাই বেরিয়েছি। সবার বাড়িতে বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলাম একটু জয় জগন্নাথ বলতে বলতে। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারপরে আমরা ফার্স্টেই অলিদের বাড়িতে চলে আসলাম। মামিরা সবাই একটুখানি রথের দড়ি টানলো, তারপর গোপুসোনাকে একটু দক্ষিণা দিল, আর তার সাথে হচ্ছে ওদেরকে আমরা প্রসাদ দিলাম। দিয়ে তারপরে আমরা আমাদের মাঠের পাশের যে রাস্তাটা রয়েছে বকুল গাছ অব্দি, ওই অব্দি নিয়ে গেলাম। পাড়ার আশেপাশে সব বাড়িগুলো সবাই একটু বেরিয়ে দেখলো, রথের দড়ি টানলো, সবাইকেই প্রসাদ দেওয়া হলো। আর তারা সবাই আবার গোপুসোনাদেরকে টাকা দিয়ে দিয়েছে, যে যার মতো করে আর কি দক্ষিণা দিয়েছে, ভগবানকে যেরকম দেয় তো সেভাবে
ভাবে দিয়েছে। তো তারপরে আমরা রথ টেনে আসলাম যখন, তখন টুম্পাদি বাইরে এসেছিল, তো দিদি বললো যে আসো একটু আমার ঘরেও আসো রথ নিয়ে। তো তারপর দিদির ঘরে একটু রথ নিয়ে গেছিলাম, আর দিদির ঘরে সিংহাসনটা ভীষণ সুন্দর করে সাজানো, তোমাদেরকেও একটু দর্শন করাই, দেখো তোমরা। দিদির শিবলিঙ্গ অনেক বড়, খুব সুন্দর। দিদি বেনারসে ঘুরতে গেছিল, সেখান থেকে নিয়ে এসেছিল, দারুণ সুন্দর দেখো। তো তার সাথে হচ্ছে দিদিরা যেহেতু ইস্কনের আর কি মত ফলো করে, যার জন্য এরকম সেম ভাবে, ওদের বিগ্রহ নেই বাট ফটোতে খুব সুন্দর করে সাজানো আছে। ওপরে রাধা গোবিন্দ, নিচে পঞ্চতত্ত্ব ভগবান, তারপর যজ্ঞ দাদারা রয়েছে, নৃসিংহ ভগবান রয়েছে, তারপরে এখানে নিচে গুরু পরম্পরা, গুরুদেবের ছবি সেটা রয়েছে, প্লাস ওনাদের যে আরেকজন গুরুদেব আগের যিনি দীক্ষিত ছিলেন তার ছবিও রয়েছে, বোধহয় দাদা মানে দিদির যে হাজবেন্ড সে হয়তো ওনার দীক্ষিত, আর তার সাথে অন্যান্য ভগবানরাও রয়েছে। আর তারপরে ঘুরে টুরে আমরা বাড়িতে চলে এসেছি। এই যে দেখো গোপুসোনারা 88 টাকা মতো দক্ষিণা পেয়েছে, যে টাকাটা দিয়ে আমরা উল্টো রথের দিনকে সবাইকে ভোগ রান্না মানে করে গোপুসোনাদেরও দিয়েছিলাম, সবাইকে প্রসাদও দিয়েছিলাম। তারপর সেদিন রাতে আর কিছু ভিডিও শুট করা হয়নি। পরের দিনকে 28 তারিখ বিকেলবেলা, আমার তো সকাল থেকে জানোই শনিবার পড়ানো থাকে, সকাল থেকে দুটো ব্যাচ পড়িয়েছি, আর বিকেলবেলা যখন ওদেরকে একটু আঁকাতে বসিয়েছিলাম তখন একটু ভিডিও করেছিলাম। তো ওদেরকেও আজকে একটু রথ আঁকিয়েছি, বিকজ গতকালই যেহেতু রথযাত্রা গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওরা তিনজন একটু রথ আঁকছিল। তারপরের দিনকে হচ্ছে রবিবার ছিল। এইবার অ্যাকচুয়ালি আমি তো জেনারেলি রবিবার দিন সকালবেলায় আসি, বাট সেদিনকে গোবিন্দ রাত্রিবেলা এমন একটা লীলা করলো যার জন্য আমি বাধ্য হয়ে শনিবার রাত্রিবেলায় এই বাড়িতে চলে আসলাম। এবং তার পেছনে কারণ এটাই ছিল যে রবিবার সকালবেলা যে টাইলসের মিস্ত্রি ওদের আসার কথা, এবার সেটা তো আমি জানি না যে রবিবারেই ওরা চলে আসবে। ওরা বলেছিল সোমবার দিন আসবে, হঠাৎ করে ওরা শনিবার রাত্রিবেলায় চলে আসলো বাড়িতে। যে আর কি মিস্ত্রি যে কাজ নিয়েছে সে আরো দুজন মিস্ত্রিকে নিয়ে দেখাবার জন্য, যারা দুজন কাজ করছে, তো ওকে নিয়ে দেখাবার জন্য চলে এসছে যে কি কি কাজ করতে হবে, কোথায় কি আছে ওকে বোঝাবার জন্য। তো শনিবার রাতেই আমাকে যার জন্য গোবিন্দ পাঠিয়ে দিল ওই বাড়ির থেকে, না হলে আমি শনিবার রাতে আসি না, আমি রবিবার সকালবেলাটাই আসি। তারপরে আবার চলে এসেছি পরে পরদিন সকালবেলা, রোববার সকালবেলা একদম 7:30টার সময় ওরা চলে এসছে। রাত্রিবেলা ফোন করে বলছে যে দিদি 7:30টায় আসলে অসুবিধা হবে, আমি বলছি না কোনো অসুবিধা নেই। তারপর সকালবেলা 7:30টায় চলে এসছে। যে কাজ আগে যে টাইলসের মিস্ত্রি প্রথমে যিনি এসেছিলেন তিনি বলেছিল 6 দিন টাইম লাগবে, ওরা সেই কাজ 2 দিনে করে দিয়েছে, মানে রবি আর সোমবারের মধ্যে ফুল কাজ কমপ্লিট করে দিয়েছে, যেটা তোমরা আজকের ব্লগেই দেখতে পাবে। তারপরে দেখো ওরা সকালবেলা এসে কাজটা করলো। আর এই ইয়েটা আর কি গ্রানাইটটা প্রচন্ড ভারী আর প্রচন্ড বড়, মানে 4-5 জন মিলে এটাকে তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, প্লাস বারবার তুলতে হচ্ছে নামাতে হচ্ছে, যেহেতু ওই মাঝখানে সিঙ্কের জায়গাটা কাটতে হবে, জলের জায়গাটা মানে যেখানে সিঙ্কটা বসে, তো ওই জন্য ওদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছিল। ওরা 3 জন ছিল, বিশ্ব ছিল, আমাদের বাড়ির সবাই মিলে আর কি সাপোর্ট দিয়ে ধরে তোলা হলো কোনো রকমে। তারপরে এটা বসানো হয়ে গেছে, পরে টাইলস কাটছিল, আর আমি অনেকক্ষণ বাদে বাদে একটু একটু বেরিয়ে ভিডিও করছিলাম। এগুলো যে পরপর হয়েছে এরকমটা একদমই নয়, মানে প্রায় ধরো 1 ঘন্টা 2 ঘন্টা আমি ঘরে থাকছি, দেন আবার একটু বেরোচ্ছি ভিডিও করছি, কারণ বুঝতেই পারছো মাস্ক পরা দেখলে যেহেতু, আর এই টাইলস কাটলে পাথর কাটলে এত ধুলো বেরোয়, প্রচন্ড ধুলো হয়ে যাচ্ছিল, যার জন্য ঘরে দরজা বন্ধ করেই ছিলাম। তারপর স্নান টান করে রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে গেছি মাসি বাড়ির উদ্দেশ্যে, কারণ মাসি বাড়িতে আজকে দুপুরে, রবিবার দুপুরে আমাদের দুজনের নিমন্ত্রণ ছিল, ওই বিয়ের পরে যেটা জোড়ায় খাওয়ায় সেই উপলক্ষে। তো যদিও অনেক লেট হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, তাও আমাদের এখনো নিমন্ত্রণ চলেই যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তারপরে আমরা এই যে কলেজের পাশের রাস্তাটা দিয়ে একটু যাচ্ছিলাম, এই কলেজে এপিসি কলেজে যেহেতু আমরা পড়তাম, আর এই রাস্তাটা আমাদের ভীষণ প্রিয়, আর আকাশটা আজকে খুব সুন্দরও লাগছিল। তারপর এখানে একটা মুম্বাই ফ্যাশন বলে একটা দোকান আছে, ওখান থেকে মেশোর জন্য একটা গেঞ্জি নিলাম, এর আগের দিনও মামার জন্য নিয়েছিলাম। আসলে মাসি বনু এদেরকে তো মানে বিয়ের সময় দেওয়া হয়, মেশোদের মামাদেরই বাদ গেছিল, তো যার জন্য এই সময় ওদের জন্য মেশো আর মামার জন্যই নিয়েছিলাম। আর তারপরে বিশ্ব এখান থেকে মাসি বাড়ির জন্য একটু মিষ্টি নিলাম, আর ও একটু দই খাবে বললো, তাই ও একটু খেলো আর আমাকেও একটুখানি খাইয়ে দিল। আর তারপরে পৌঁছে গেছি মাসি বাড়িতে, গিয়ে একটু প্রথমে বসে গল্প টল্প করলাম, তারপর মাসি আমাদের দুপুরবেলার খাবারটা দিয়ে দিয়েছে। আর মাসি আজকে করেছিল হচ্ছে বাসন্তী পোলাও ছিল, ভেজিটেবল চপ ছিল, ধোকার ডালনা, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, অনেক কিছু করেছিল। তারপরে আবার মেশো আইসক্রিম নিয়ে এসেছিল, আইসক্রিমও খেলাম। খেয়ে তারপর আমরা একটু মুভি দেখছিলাম, দেখে 4টে 4:30-র দিকে আমরা মাসি বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে বাড়ি পৌঁছে গেছি। এসে দেখলাম অনেকটা কাজ এগিয়ে গেছে, ওপরে যে সাদা পাথর বসাবার যে সিঁড়িতে যে মার্বেলটা বসিয়েছে সেটা বসানো কমপ্লিট হয়ে গেছে, তবে ওই কোনার দিকটা একটু বেশি উঁচু করে দিয়েছিল, তো যার জন্য আমি বললাম যে না ওটা ওরকম উঁচু করবে না, ওটা একদম সেম লেভেলেই হবে, তো যার জন্য পরে ওটা তুলে দিয়েছিল। তো সেদিনকে আর ওটা বসায়নি, বললো যে দিদি এটা এখন তোলা থাক, আমি কালকে বসিয়ে দেবো, ওটা এখন আর বসানো যাবে না। তারপরে নিচে টাইলসের কাজও ওই যে দেখো ফাঁকা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো এই জায়গাটাতে একটু আগে পাথর ছিল, ওটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল, পরের দিন বসিয়ে দিয়েছে। তারপর নিচে যে টাইলস বসাবার
দেবার কাজটা, সেই কাজটাও করে ফেললো। তো আজকে আর কি রবিবারে এই অবধি কাজ করা হয়েছিল। এই গ্রানাইটের কাজটা হয়েছে, রান্নাঘরের জায়গাটা সাদা পাথর বসিয়েছে, আর মেঝের যে টাইলসটা সেটা বসিয়ে রেখে গেছিল। তো এই অবধি হচ্ছে 29 তারিখে রবিবারে এই কাজ হলো। তারপর দিন সোমবার সকালবেলা আবার ওরা কাজে চলে এসেছিল 7:30টার দিকে। দেন যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছিল সেগুলোর পর থেকে স্টার্ট করলো। মেনলি হচ্ছে আজকে দেয়ালের যে টাইলস গুলো ছিল সেগুলো বসাতে হতো, আর তার সাথে হচ্ছে ফিনিশিং এর যে কাজটা ছিল সেগুলোই বাকি ছিল। আর নিচের দিকে স্কার্টিংটা, মানে যেটাকে ডেটো বলা হয়, ওটা বাকি ছিল। প্লাস মাঝখানে দেখো যে জায়গাটা রয়েছে ওই গাঁথনির যে জায়গাটা, সেখানটাতেও টাইলস বসাবার ছিল। তো ফার্স্টে চিপিং করে নিয়েছে, যেহেতু আগে থাকতে রং করা ছিল। তো দেন এই পাথরটা বসালো। তো আমি সবই সাদা রঙেরই চুজ করেছিলাম। তো আমার দেখে মানে মনে হলো আর কি ঠাকুর ঘর যেহেতু, মন্দিরে সাদা রংটাই বেশি ভালো লাগে। আর নিচে আলাদা করে কিছু আনিওনি, নিচের যে টাইলসের ইয়েটা ছিল সেটাও হোয়াইটের ওপরে ছিল, দেয়ালের টাইলসটাও হোয়াইটের ওপরে ছিল। তারপরে হচ্ছে ওপরে যে মার্বেলটা সেটা তো সাদা ছিল, শুধু রান্নার যে জায়গাটুকু সেই জায়গাটাই শুধু হচ্ছে গ্রানাইট, ব্ল্যাক গ্রানাইট যেটা, সেটা বসানো হয়েছে। তো তারপরে ওরা এখানে কাজ করছিল, আর ওই যে লেবার দাদা ছিল তিনি সব পরিষ্কার করছিল যাতে নোংরা টোংরা যাতে না থাকে। আর এদিকে দেখো এত ধুলো হয়েছে, দেখেই বুঝতে পারছো যে ওদের চুলগুলো অব্দি পুরো সাদা হয়ে গেছে। আর তারপরে লাস্টে একদম কাজ যখন প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে এসছে, তখন এই যে সিঙ্কটা ছিল সিঙ্কটাকে বসিয়ে দিল, দিয়ে একটা কি কালো গুঁড়ো মতো ছিল সেটা দিয়ে লাগিয়ে দিচ্ছিল। দেন ওরা সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছিল। কাজ ভীষণ ভালো ছিল। যদি তোমাদের কখনো আশেপাশে লোকাল এলাকায় থাকো এবং যদি কখনো দরকার হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারো। খুব ভালো কাজ করেছে ওরা। মানে অল্প বয়সী ছেলে ঠিকই, কিন্তু ওরা অল্প সময়ের মধ্যে 2 দিনের মধ্যে কাজটা খুব সুন্দর কমপ্লিট করে দিয়েছে। প্লাস যে টাকাটা নিয়েছে সেটাও অনেকটা রিজনেবল ছিল, অন্যান্য মিস্ত্রিদের থেকে অনেক কম বলেছিল। তো যাই হোক, যেটা তোমাদের সাথে তো আমি লাস্ট ব্লগে শেয়ার করেইছিলাম। তারপরে ওরা চলে যাওয়ার পরে বিশ্ব আবার ঘরটা একটুখানি পরিষ্কার করে দিয়েছিল, আর আমি বারান্দাটা আরেকবার করে মুছে নিলাম। ওই সামনের যে জায়গাটা ছিল একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ এই জায়গাগুলো খুবই নোংরা হয়েছিল। তো তারপর সামনের এই জায়গাটাও দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক আপাততর জন্য। আর এই কালো পাথরটা একটু সাদা হয়ে রয়েছে, বিকজ এখানে ধুলো রয়েছে। আমরা এখন আজকে এই পাথরের ওপরে টাইলসের ওপরে উঠবো না, তো যার জন্য ওগুলো মুছিনি। তো পরে আর কি 2-4 দিন বাদে মুছেছি। আর এখন যেহেতু রোজই কাজ হচ্ছে, তো যার জন্য যতই মুছি সেই তো ধুলো হয়েই যায়। তো এই হচ্ছে ফাইনাল। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আশা করছি ভালো লেগেছে। তো তাড়াতাড়ি এরপরের দিনের ব্লগটাও চেষ্টা করছি এডিট করে দিয়ে দেওয়ার। মেন হচ্ছে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো যার ফলে ঘরের ভেতরেও কাজ হচ্ছিল এতদিন, কালকেই কমপ্লিট হয়েছে। তো ওই কারণে মানে কাজ হলে পর না ঘরের ভেতরে ভিডিও করার মতো অবস্থা থাকে না, সব ধুলো বালি নোংরা একাকার হয়ে থাকে। প্লাস আজকে হচ্ছে সোমবার, কত তারিখ আজকে, 27 বোধহয় 28 তারিখ, 28শে জুলাই। তো আজকে আমি আবার ওই বাড়ি যাবো, মানে 1 মাস বাদে তোমাদেরকে ব্লগটা দিচ্ছি। আগের জুনের ব্লগ এখন 28শে জুলাই দিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। বাট চেষ্টা করছি এরপরে যে 3-4টে ব্লগ আছে আর, তারপরে সেগুলো তাড়াতাড়ি পসিবল হলে দিয়ে দেওয়ার। তো যাই হোক, চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।